हूर गिल्मा, जितने नियामत है तू हूर गिल्मा, जितने नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू, सबसे बढ़कर नियामत दीदार तू। जन्नत दो ज़ुख से या रब क्या करूँ, जन्नत दो ज़ुख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करूँ, आरज़ू है मैं तुझे देखा करूँ। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জান্নাতের ভিতরে যখন জান্নাতি মানুষগুলো যাবে, জান্নাতের নিয়ামতগুলো দেখেও মানুষের কল্পনা শেষ হবে না। জান্নাতি মানুষগুলো রব্বে কারীমকে ডাক দিয়া বলবে, আল্লাহ যতই আমারে জান্নাতের হুর দাও, যতই আমারে জান্নাতের নিয়ামত দাও, যতই আমারে হুর গিলমান দাও না কেন, সব চাইতে, সব নিয়ামতের চাইতে আপনার দিদারটাই আমার কাছে সবচাইতে বেশি। আল্লাহ তাআলা যখন জান্নাতি মানুষগুলোকে জান্নাতের দিদার নসিব করায় দিবে, সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ তাআলা বলেন, বুজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। জান্নাতি মানুষগুলো যখন আল্লাহ তাআলাকে দেখবে, রব্বি কারীমকে দেখা মাত্র তাদের চেহারাগুলো আলোকিত হয়ে যাবে, আনন্দে উৎফুল্ল হয়ে যাবে, আর বলতে থাকবে, রব্বে কারীম দুনিয়াতে এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি, মানুষের সব কিছু কষ্টের পরেও ইবাদত বাদ দেয় না যারা, যেই মানুষগুলো রব্বে কারীমের ইবাদতের ভিতরে অটল থাকে, অটল থাকে, অটল থাকে, ওই দিন ওই মানুষগুলোর চেহারাগুলো আলোকিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, আর বলবে, আল্লাহ আজকে আমরা আপনার দিদার পাইছি, এমন দিদারই তো আমরা চাইছিলাম, দুনিয়াতে এত কষ্ট করার পরও আপনার ইবাদত বাদ দেই নাই। আল্লাহ তাআলা বলবে, বান্দারে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলবে, যেই মানুষগুলো আমি রব্বে কারীমের সাক্ষাৎ প্রত্যাশা করে, রব্বে কারীমের সাক্ষাতে যেই মানুষগুলো আসতে চায়, আমি রব ঘোষণা দিয়ে দিলাম, ওই বান্দাদের সাথে অতি দ্রুত আমি আল্লাহ সাক্ষাৎ করব। সম্মানিত হাজিরিন, আল্লাহর দিদারের আকাঙ্ক্ষা যদি একজন মুমিনের অন্তরে থাকে, তো আল্লাহ তাআলাও বলেন, আমিও ওই বান্দার জন্য সাক্ষাতের জন্য সময়টাকে বেঁধে দিই, যত দ্রুত বান্দা আসবে তত দ্রুত আমার সাথে সাক্ষাৎ পাবে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরাতুল আনকাবুতের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যেই বান্দাগুলো আল্লাহর সাক্ষাতের আশাবাদী হয়ে থাকবে, ফাইন্না আজালাল্লাহি লাআত, আমি আল্লাহ তাদের জন্য একটা সময় নির্ধারণ করে দেই, নির্ধারণ করে দেই, ওয়া হুয়াস সামিউল আলীম, আর আমি আল্লাহ বান্দার সব কিছু দেখি এবং জানি। বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করবে, দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে কবরের জগৎ থেকে আমি আল্লাহ তাআলা জান্নাতের সুবাতাস তার জন্য জারি করে দেব। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যত কিছুই করি না কেন, সব টার্গেট হলো যে আমরা কার কাছে যাব। সবাই বলেন কার কাছে? আর আল্লাহর কাছে যাওয়ার পরে আমাদের আরেকটা টার্গেট, সেটা হলো কি? কথা পায় না, সবাই বলেন
জান্নাতে যাওয়া। আল্লাহ বলে তোমরা যারা আমার সাথে সাক্ষাৎ আশা করো, আমি আল্লাহ সময়টা নির্ধারণ করে দিলাম, তুমিও আশা করতেছো, আমিও আল্লাহ তোমার সাথে সাক্ষাতের আশা রাখতেছি। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি আল্লাহ তোমার জন্য সাক্ষাতের আশা রাখি। সম্মানিত হাজিরিন, এজন্য হাদিসের ভিতরে আসছে যে বান্দা তার রবের সাক্ষাতের আশা রাখে, রবও তার সাথে সাক্ষাতের আশা রাখে। আর যে বান্দা চায় না যে আমার সাক্ষাৎ তার রবের সাথে হোক, আল্লাহ বলেন আমিও চাই না যে তার সাথে আমার সাক্ষাৎ হোক। হাদিস শরীফের ভিতরে আসছে মুসলিম শরীফের 6580 নম্বর হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من احب لقاء الله احب الله لقاءه ومن كره لقاء الله كره لقاءه والموت قبل لقاء الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা লিকা আল্লাহ, যে বান্দা চায় যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আহাব্বাল্লাহু লিকাআহু, সে বান্দা আল্লাহ তাআলাও চায় যে ওই বান্দার সাথে আমিও সাক্ষাৎ করব। দ্বিতীয় নাম্বার হলো ওয়ামান কারিহা লিকা আল্লাহ, আর যে বান্দা চায় না যে আল্লাহর সাথে সাক্ষাৎ করব না, আল্লাহ বলেন কারিহা লিকাআহু, আমিও চাই যে সে বান্দা যেন আমার সাক্ষাৎ না পায়। আর এর ভিতরে একটাই তফাৎ, সেটা হলো মৃত্যুবরণ করা। এই হাদিসের ব্যাখ্যা অনেক লম্বা। এই হাদিসটা বর্ণনা হওয়ার পরে অনেক সাহাবী মনে করত যে মৃত্যুকে যারা অপছন্দ করে তারা বুঝি আল্লাহ সাক্ষাৎ পাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো একদিন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে আমরা তো হালাক হয়ে গেছি, কারণ আল্লাহ রাসূল বলছেন যে মৃত্যুকে যারা অপছন্দ করবে তারা তো আল্লাহর সাক্ষাৎ পাবে না। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন রইসুল মুহাদ্দিসিন, তিনি মুহাদ্দিসিনদের ভিতরে উচ্চ মানের এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী মহিলা সাহাবিয়া তিনি ছিলেন। তিনি বলেন তোমাদের হাদিসের বর্ণনা ঠিক আছে, তবে কিন্তু তোমাদের বোঝার ভুল আছে। কি আছে? বোঝার ভুল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা বলেন সেটা হলো মৃত্যুকে অপছন্দ করার মানে হলো এইটা যে একজন মানুষ মৃত্যুর গড়গড়ি চলে আসছে, অসুস্থতার ভিতরে পড়ে গেছে। খুব কথাটা মনোযোগ দিয়ে শোনেন, অসুস্থতার ভিতরে চলে গেছে, সেটা তো দ্বিগুণ অসুস্থতার ভিতরে চলে গেছে, কিন্তু সেই বান্দাটা এখন চাচ্ছে না যে সে মৃত্যুবরণ করবে। কথাটা বুঝেন না এগুলো হয়। একজন মানুষ অসুস্থ, হায়াতের জিন্দেগিও শেষ, অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত, এখন এই মুহূর্তে ওই বান্দাটা চায় না সে মৃত্যুবরণ করুক, মৃত্যুকে অপছন্দ করুক। আল্লাহ রাসূল বলেন যে বান্দা এই মুহূর্তে মৃত্যুকে অপছন্দ করে, আল্লাহ চায় না যে আমি তার সাথে সাক্ষাৎ করি। কথা বুঝাইতে পারছি? সুতরাং মৃত্যুকে অপছন্দ করা যাবে। মৃত্যু এটা হলো তুহফাতুল মুমিনিনাল মাউত, মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া স্বরূপ। যখনই বান্দা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরের স্টেপে হলো বান্দার জন্য জান্নাত, তারপরের স্টেপ হলো আল্লাহ তাআলার দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, দিদারে ইলাহি এক চূড়ান্ত সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6934 নম্বর হাদিসের ভিতরে বলেন وعن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إذا تهجد من الليل قال اللهم ربنا لك الحمد أنت قيم السماوات والأرض ولك الحمد أنت رب السماوات والأرض ومن فيهن أنت الحق وقولك الحق ووعدك الحق ولقاءك الحق। আল্লাহ রাসূল বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন একদিন দেখি নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে সাহাবীদেরকে ডাক দেয়া বলে, এই আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, এই জমিন যেমন সত্য, আসমান যেমন সত্য, আসমানের মালিক যেমন আমার আল্লাহ সত্য, সব কিছুকে সাক্ষী রেখে বলতেছি আল্লাহর দিদারটাও তেমনি একটা চূড়ান্ত সত্য। মুমিনের জন্য কেমন হবে দিদারটা? বলে পূর্ণিমার চাঁদ যেমন উঠলে পৃথিবীর সব মানুষ দেখতে পারে, তেমনি আল্লাহর দিদারটাও জান্নাতের ভিতরে জান্নাতি সবগুলো বান্দারা দেখতে পারবে। হাদিসের ভিতরে আসছে কয়লানি জাবির ইবনে আব্দুল্লাহ
كنا عند النبي صلى الله عليه وسلم إذا نظر إلى القمر ليلة البدر فقال أما إنكم سترون ربكم كما ترون هذا لا تزمون ولا تزاهرون في رؤيته فإن استطعتم ألا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিতে সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, তোমরা কি দেখো না, একটু চন্দ্রের দিকে তাকায় দেখো, পূর্ণিমার চাঁদের দিকে তাকায় দেখো। সাহাবীরা সবাই পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আছে। নবীজি আমার ডাক দেয়া বলে, সাহাবীরা রে, যেমন আকাশের ভিতরে মেঘ থাকলে যেমন পূর্ণিমা চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না, যেমন দিনের বেলায় সূর্য যখন উদিত হয় আর আসমানের ভিতরে যদি মেঘ না থাকে সূর্যটা দেখতে যেমন কষ্ট হয় না, তেমনি করে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে পূর্ণিমা চাঁদের মতো করে আল্লাহ তাআলা বান্দাদের সাথে সাক্ষাৎ দিয়ে দিবে। কোন মানুষের দেখতে অসুবিধা হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি করতে হবে? বলে, দুইটা জিনিসের বেশি বেশি করে হেফাজত করো। এক নাম্বার হলো সূর্য উদয়ের আগে বেশি বেশি করে ওই নামাজ তারা হেফাজত করো, অর্থাৎ ফজরের নামাজ, এবং সূর্য ডোবার আগের যে নামাজ, এই নামাজটার জন্য তোমরা বেশি বেশি করে হেফাজত করো। যে বান্দা এই দুইটা নামাজের বেশি বেশি করে হেফাজত করবে আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য দিদারে এলাহি দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর জান্নাতের ভিতরে কেমন করে আমরা দেখতে পাইব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে কাইস আন আবিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال جنتان من فضة آنيتهما وما فيهما وجنتان من ذهب آنيتهما وما فيهما وما بين القوم وبين أن ينظروا إلى ربهم رداء الكبر على وجهه في جنات عدن। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ভিতরে দুইটা জান্নাত এমন থাকবে, যেই দুইটা জান্নাতের ভিতরে পেয়ালাগুলো সবকিছু হবে রূপার তৈরি। আবার দুইটা জান্নাত এমন হবে, যেই জান্নাতের পেয়ালাগুলো সবকিছু হবে স্বর্ণের তৈরি। আর আমার আল্লাহ যখন জান্নাতীদের সাথে দেখা দিবে, সব নূরের পর্দাগুলো ঠেলে শুধুমাত্র রব্বে কারীমের উপরে গর্বের একটা পর্দা থাকবে। ওই পর্দাটা ব্যতিরকে আল্লাহ তাআলা সব কিছু সহকারে বান্দার সাথে সাক্ষাৎ দিয়ে দিবে। জান্নাতের ভিতরে যখন বান্দাগুলো যাবে, নিয়ামতগুলো পাইতে 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 সব নিয়ামত পাচ্ছে, এমন করে হঠাৎ করে নূরের একটা আলো উদ্ভাসিত হয়ে যাবে। জান্নাতি মানুষগুলো তাকায়া দেখবে, রব্বে কারীমের দিদার দেখা যায়। জান্নাতি মানুষগুলো রব্বে কারীমের দিদার সাথে সাথে দেখবে, পাগলের মতো হয়ে যাবে, ছটফট করতে থাকবে। জান্নাতি মানুষগুলো রব্বে কারীমের দিদার পেয়ে বেহুশ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সবাই আল্লাহর জান্নাতের দিদার চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? আল্লাহর জান্নাতের দিদার পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? নাকি এমনি এমনি পেয়ে যাব? আল্লাহর জান্নাতের দিদার পাওয়ার জন্য আমাদের যে সমস্ত কাজ করা দরকার, এক নাম্বার হলো শিরিক মুক্ত ইবাদত করা। বলেন, এক নাম্বার কি? শিরিক মুক্ত ইবাদত করা। অনেকগুলো কাজ আছে, এগুলো বিস্তারিত বলার সময় নেই। দুই নাম্বার হলো ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য, আল্লাহর দিদার নসিব পাওয়া যায়। তিন নাম্বার পারিবারিক বন্ধন রক্ষা করা, তাকওয়া অর্জন করা। চার নাম্বার পরীক্ষায় আল্লাহ যে সমস্ত পরীক্ষা দিবে, পরীক্ষাগুলোতে ধৈর্য ধারণ করা। তারপরে সাক্ষাতের বিশ্বাস রাখা, বিশ্বাস অর্জনে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করা, এবং সমস্ত প্রকারের জুলুম, অন্যায়, অবিচার থেকে বিরত থাকা। কারণ যারা জুলুম করে, আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুমকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাক্ষাৎ দিবে। জুলুম যারাই করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার উদ্দান করবে। জুলুমকারী বান্দারা কোনোদিন আল্লাহর সাক্ষাৎ পাবে, আর জুলুমকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনোদিন বেশি দিন টিকায়ও রাখে না।